আসসালামু আলাইকুম। বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের ভিসা জটিলতার অভিযোগ, কোন দেশে কি কি সমস্যা, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের ভর্তি সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি শিক্ষার্থী তারিন সুলতানা। 1 সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা থাকলেও ভিসা জটিলতায় আর যাওয়া হয়নি। 3 মাস ধরে বারবার সময় পিছিয়েও শেষমেশ ভর্তি বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাবদ জমা দেওয়া 8 লাখ টাকা এখন আর ফেরত পাবেন কিনা তা নিয়েও দুশ্চিন্তায় আছেন মিস তারিন। থাইল্যান্ড পর্যটক ভিসার জন্য 1 মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ রাই। ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় এখন আর যেতে পারবেন কিনা তা নিয়ে পড়েছেন সংশয়ে। একই অবস্থা ভারতে চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষায় থাকা হান্নান শেখের। বাংলাদেশ থেকে শিক্ষার্থী, পর্যটক কিংবা চিকিৎসার উদ্দেশ্যে কিছু দেশে অল্প বিস্তর ভিসা পাওয়ার সুযোগ থাকলেও কর্মী হিসাবে ভিসা পাওয়ার পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। নিয়মিত গন্তব্য হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেরই শ্রমবাজার বাংলাদেশিদের জন্য এখন বন্ধ অথবা শর্ত সাপেক্ষে সচল। সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার অভিযোগ উঠেছে। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশেও বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ বা সীমিত করেছে বলেও দাবি খাত সংশ্লিষ্টদের। অনেক ক্ষেত্রেই ভিসা আবেদনের বা পাওয়ার সব যোগ্যতা থাকার পরও কোনো ভিসা মিলছে না, এ নিয়েও প্রশ্ন উঠেছে। এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা, ভুয়া ডকুমেন্টেশনের মাধ্যমে আবেদন, অনেক দেশের নিজস্ব পরিকল্পনায় পরিবর্তন সহ নানা কারণে বাংলাদেশিদের ভিসা আবেদন বাতিল বা ভিসা রিজেকশন হওয়ার সংখ্যা বেড়েছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন, ভিসা দেওয়া কিংবা না দেওয়ার সম্পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট দেশের। তবে একটি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সোর্স কান্ট্রির সঙ্গে সম্পর্ক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যার ধরন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নির্ধারণ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, ভিসা ইস্যুতে বিভিন্ন দেশ তাদের মতো করে সিদ্ধান্ত নেয়। তবে বাংলাদেশের নাগরিকদের কর্মী, শিক্ষাসহ যে কোনো ভিসা পাওয়ার ক্ষেত্র নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা পেতে সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে অন্য দেশে পাড়ি জমান। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোই শিক্ষার্থীর পছন্দের শীর্ষে। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশাপাশি জাপান ও মধ্যপ্রাচ্যের কিছু দেশেও যান বাংলাদেশের শিক্ষার্থীরা। এই কাজ সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় প্রথম সারিতে যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি ভিসা জটিলতা দেশটিতে শিক্ষার্থীর যাওয়ার সুযোগ উল্লেখযোগ্য হারে কমেছে। ইউরোপ ও আমেরিকায় শিক্ষা ভিসা নিয়ে কাজ করা একাধিক এজেন্সি বলছে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের যাওয়ার সুযোগ কমেছে। এমনকি দেশটির অভ্যন্তরীণ পলিসিতে বড় ধরনের পরিবর্তন আসায় শিক্ষা জীবন শেষ করে কাজের সুযোগ নিয়ে শঙ্কা থাকায় দেশটিতে আবেদনের সংখ্যাও আগের তুলনায় কমেছে। শিক্ষার্থী ভিসা নিয়ে কাজ করে এমন বেসরকারি একটি এজেন্সির সিনিয়র কনসালটেন্ট তাসফিয়া মেহজাবিন বিবিসি বাংলাকে বলেছেন, আমেরিকায় আগে 100 জন আবেদন করলে 30টি ভিসা অন্তত নিশ্চিত হওয়া যেত, কিন্তু এখন শতকরা 95% ভিসা ফাইলে রিজেক্ট হচ্ছে। তিনি বলছেন, ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে ভিসার জটিলতা বিভিন্ন রকম। যেসব দেশের দূতাবাস বাংলাদেশে আছে সেসব দেশের ভিসা পাওয়া অপেক্ষাকৃত সহজ। তবে যেখানে ভিসার আবেদন করতে দ্বিতীয় কোনো দেশে যেতে হয় সেখানে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের ভিসা পাওয়া কঠিন হওয়ায় দেশটিতে থাকা ইউরোপীয় বিভিন্ন দেশের দূতাবাসে আবেদন করা এখন আর খুব একটা সম্ভব হচ্ছে না।
এছাড়া যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশে ভিসা নিয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সময়ক্ষেপণ করা হচ্ছে বলেও জানা গেছে। এছাড়া পর্তুগাল, মাল্টায় ভিসা পাওয়ার সংখ্যা ভালো থাকলেও সম্প্রতি এই হার বেশ খানিকটা কমেছে। মিস মেহজাবিন বলেছে, অনেকটা মাল্টা অথবা স্লোভেনিয়ার মতো দেশগুলোতে শিক্ষার উদ্দেশ্যে গিয়ে সেখানে না থেকে অন্য দেশে চলে গেছে, যার ফলে ওই দেশগুলো এখন বাংলাদেশ থেকে শিক্ষার্থী নেওয়ার ক্ষেত্রে নতুন করে অনেক শর্ত আরোপ করেছে। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সম্প্রতি শিক্ষা ভিসায় যাওয়ার প্রবণতা বেড়েছে বলেও জানান তিনি। ফাইল প্রসেসিং, ভুল ও জাল ডকুমেন্ট, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, নানা বিষয় ভিসা হওয়া বা না হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়তে গিয়ে ওই দেশ থেকে যাওয়ার প্রবণতা আগের তুলনায় বেড়েছে, আর বৈশ্বিক পরিসরে প্রতিটি দেশেই অন্য দেশের অভ্যন্তরীণ খোঁজখবরও রাখে, যে কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের দিকে বিভিন্ন দেশের বিশেষ নজর আছে বলেও মনে করেন মিসবাহান। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পর্যটক ও চিকিৎসা ভিসা নিয়েও জটিলতা রয়েছে। বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ অর্থনৈতিক কারণে পর্যটন কিংবা চিকিৎসার জন্য ভিসা দিতে বেশ আগ্রহী। তবে পর্যটক হিসেবে গিয়ে সেখানে থেকে আর না ফেরার মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় সম্প্রতি বাংলাদেশের জন্য পর্যটক বা চিকিৎসা ভিসা দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছে বেশ কিছু দেশ। কঠোর প্রক্রিয়া ও আর্থিক সক্ষমতা নানা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের দেশগুলোতে পর্যটন এবং চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার প্রবণতা খানিকটা কম। এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের জন্য সবচেয়ে পছন্দের গন্তব্য। এছাড়া মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যাওয়ায় বাংলাদেশিরা সম্প্রতি রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে দেশটিতে বাংলাদেশের জন্য ভিসা বেশ জটিল হয়ে গেছে। 5 আগস্ট বাংলাদেশ সরকারের পরিবর্তনের কয়েক মাস সব ধরনের ভিসা দেওয়া বন্ধ রেখেছিল দুই দেশেই। সম্প্রতি চিকিৎসার ভিসা উদ্দেশ্যে কিছু ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা নিয়ে জটিলতা কাটেনি, আর এ কারণে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর যাওয়ার প্রবণতা বেড়েছে, তবে সেখানেও শুরু হয়েছে জটিলতা। যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।